দেশ সংকটকাল অতিক্রম করছে উল্লেখ করে এই পরিস্থিতি ধৈর্যের সাথে মোকাবেলা করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে গ্রহণযোগ্য সমাধান সম্ভব। আর বিএনপি অন্তর্বর্তী সরকারকে রাষ্ট্র পরিচালনায় বিব্রত করতে চায় না বলেও জানিয়েছেন দলটির নেতারা। শফিকুল হকের প্রতিবেদন। রোববার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমানের স্মরণ সভার আয়োজন করে জাতীয়তাবাদী শ্রমিক দল। শক্তি জুগিয়েছেন, এক করে রাখবার চেষ্টা করেছেন এবং সেখানে সফল হয়েছেন। সভায় দেশের এই সংকটকালে আব্দুল্লাহ আল নোমানের শূন্যতার কথা তুলে ধরেন বক্তারা। উঠে আসে দলের প্রয়োজনে তার অসামান্য অবদানের বিষয়গুলো। পরস্পরের প্রতি এরকম ভালোবাসা হোক আপনাদের, যেমন ভালোবাসা ছিল নোমান ভাইয়ের। আবার যদি এটা না থাকে তাহলে একসাথে কাজ করবো কি করে? আর যদি সেটা না থাকে তাহলে একজনের অভাব আরেকজন অনুভব করবেন না, যেমন আমরা অনুভব করছি। প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক ইস্যুতেও কথা বলেন বিএনপি মহাসচিব। জানান, অস্থিরতা থাকলেও আলাপ আলোচনার মাধ্যমেই সংকট সমাধান সম্ভব। কতগুলো নির্ধারিত বিষয়গুলোকেও আমরা অনির্ধারিত করে ফেলছি। সকলের দায়িত্ব হবে অত্যন্ত ধৈর্যের সঙ্গে সমস্যাগুলো আলোচনার মাধ্যমে সমাধান করা। আমরা বিশ্বাস করি যে একটা আলোচনার মাধ্যমে একটা সত্যিকার অর্থে সকলের কাছে গ্রহণযোগ্য একটা সমাধান বেরিয়ে আসবে এবং আমরা খুব অল্প সময়ের মধ্যেই জনগণের প্রতিনিধিত্ব আমরা পাব। দেশে বিভাজন তৈরিতে একটি গোষ্ঠী এখনো সক্রিয় বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। যারা আজকে বাংলাদেশে একটা বিভাজন সৃষ্টি করতে চায় তারা কখনোই বাংলাদেশের পক্ষের মানুষ নন, তারা গণতন্ত্রের পক্ষের মানুষ নন, তারা শ্রমজীবী মানুষের পক্ষের মানুষ নন। এদিকে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনায় অংশ নিয়ে বিএনপি নেতা জয়নুল আবদিন ফারুক নির্বাচন নিয়ে কোনো ষড়যন্ত্র হলে তা রুখে দেওয়ারও ঘোষণা দেন। যারা এখন বিভিন্ন অজুহাত দেখে বাংলাদেশের নির্বাচনকে বিলম্ব করতে চায়, সেই বিলম্বকারীদের বিরুদ্ধে রুখে দেওয়ার শক্তি আমাদের আছে, কিন্তু আমরা চাই না এই ডক্টর ইউনূস সাহেবকে অস্বস্তিকর তুলে আরো নির্বাচন তৈরি করি। এ সময় শেখ হাসিনাকে আশ্রয় দেয়া নিয়ে প্রতিবেশী রাষ্ট্রের ভূমিকারও সমালোচনা।